সালাতুত তাসবিহ নামাজের বড়ই ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, চাচা, আপনাকে একটা পুরস্কার দিব না, আপনাকে একটা ইনাম দিব না, উপহার দিব না? আপনাকে আমি 10টি খাসলতের কথা বলবো না, যে 10টি খাসলতের উপরে আমল করলে আপনার নতুন পুরানা, আগের পরের, ছোট বড়, জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই খাসলতগুলি হলো যে আপনি 4 রাকাত নামাজের সালাতুত তাসবিহ নামাজের নিয়ত করবেন। 4 রাকাত এই নামাজটা যদি আপনার পক্ষে সম্ভব হয় প্রত্যেক দিন একবার পড়বেন। যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে সপ্তাহে একদিন পড়বেন। যদি তাও সম্ভব না হয় মাসে একবার, তাও সম্ভব না হলে বছরে একবার পড়বেন। আর যদি এটাও সম্ভব না হয় কমসে কম জীবনে নিজের জিন্দেগিতে একবার হলেও পড়বেন। তো এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের একটি নিয়ম বলেছেন, যে নামাজের নিয়মটি হলো যে প্রথমে নিয়ত করবেন 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের, আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পরে সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, তারপরে কিরাত হবে। তারপরে আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তসবিহগুলি, এই দোয়াগুলি অর্থাৎ এই কলেমাগুলি 15 বার পড়বেন। তারপর রুকু করবেন, রুকুতে 10 বার পড়বেন। প্রথমে রুকুর তসবিহ সুবহান রাব্বিল আযীম, তারপর 10 বার এই কলেমাগুলি। তারপর যখন রুকুর থেকে দাঁড়াবেন সর্বপ্রথম রব্বানা লাকাল হামদ, তারপর এই কলেমাগুলি 10 বার। আবার যখন সিজদায় যাবেন তখন সিজদার তসবিহ সুবহান রাব্বিল আলা পড়ে এই কলেমাগুলি 10 বার পড়বেন। তারপর সিজদার থেকে উঠে বসে 10 বার পড়বেন। তারপর দ্বিতীয় সিজদায় আবার 10 বার পড়বেন। তারপর দ্বিতীয় রাকাতে ওঠার আগে ওখানে বসতে হবে, বসে 10 বার এই কলেমাগুলি পড়তে হবে। এই এক রাকাতে 75 বার হয়ে গেল, তাহলে 4 রাকাতে 300 বার হয়ে যাবে। তো এইটি হলো প্রথম নিয়ম। আরও একটি নিয়ম আছে যেটা সহজ বলতে হয়, এর থেকে সহজ। সেই নিয়মটি হলো যে সর্বপ্রথম নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পরে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পরে সর্বপ্রথম এই কলেমাগুলি 15 বার পড়বেন। তারপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, অন্য একটি সূরা পড়ার পর রুকুতে যাওয়ার আগে এই কলেমাগুলি 10 বার পড়তে হবে। আবার রুকুতে গিয়ে 10 বার, রুকুর থেকে ওঠার পরে 10 বার, সেজদায় গিয়ে 10 বার, সেজদার থেকে উঠে বসে 10 বার, আবার দ্বিতীয় সেজদায় 10 বার, এই 75 বার হয়ে গেল। এই নিয়মটা এই জন্য সহজ বলা হয় যে এই নিয়মের মধ্যে দ্বিতীয় রাকাতে যখন উঠবো আমরা তখন আবার বসতে হবে না যে বসে 10 বার পড়তে হবে। কিন্তু প্রথম নিয়মে দ্বিতীয় রাকাতে ওঠার আগে বসে 10 বার পড়তে হয়। কিন্তু এই নিয়মে যদি আমরা পড়ি তাহলে দ্বিতীয় রাকাতে ওঠার সময় আমাদের বসার দরকার নেই। তো মানুষ বহুত ভুল করে যে দ্বিতীয় রাকাতে যখন উঠে তো সোজাই উঠে যায়, বসার কথা মনে থাকে না। তো সেই জন্য এই নিয়মটাকে সহজ নিয়ম বলা হয়। তো এই নামাজটা আমরা বিশেষ করে শবে বরাতে, শবে কদরে, রমজান মাসে আমরা পড়তে পারি। কারণ শবে বরাত হোক, শবে কদর হোক বা রমজান মাস হোক, এইগুলা দিন আসলে বান্দার অন্তরে ইবাদতের জজবা পয়দা হয়, একটা আগ্রহ পয়দা হয় ইবাদতের প্রতি। অন্য সময় তো পাওয়াই যায় না। কারণ এই 4 রাকাত নামাজ সালাতুত তাসবিহ নামাজ পড়তে হলে আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগে। এত সময় তো মানুষের কাছে নাই ইবাদতের জন্য লাগাবে। তো সেই জন্য বলতেছি যে শবে বরাত হোক, শবে কদর হোক, এইগুলা দিনে যেহেতু ইবাদতের প্রতি একটা আগ্রহ, একটা জজবা সৃষ্টি হয়, সমস্ত কাম বাদ দিয়ে ইবাদতের মধ্যে মানুষ লেগে যায়। সেই জন্য এই সালাতুত তাসবিহ নামাজটা আমরা এই দিনগুলিতে পড়তে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই নামাজটা পড়ার তৌফিক দান করুক।